একসময়ের দাপুটে জমিদার পরিবার আজ তার সিকি ভাগও চোখে পড়ে না। কেন এই কথা বলছি ছবি দেখলেই বুঝবেন। ভগ্নপ্রায় জমিদার বাড়ি, রায় পরিবারের সদস্যরা এখন দিনমজুর। বিপজ্জনক অবস্থায় এখনো দাঁড়িয়ে জমিদার বাড়ি। তাই পরিবার নিয়ে বাড়ি লাগোয়া জায়গায় কুঁড়ে ঘরের ঠাঁই একদা জমিদার পরিবারের। আর ঠিক এই ঘর, যে ছবিটা আপনারা দেখছেন, এই কুঁড়ে ঘরেই এখন বসবাস তাদের। পরিবার নিয়ে এই কুঁড়ে ঘরেই তারা থাকছে। মাথার উপরে ত্রিপল টাঙিয়ে কোনো মতে দিন গুজরান। কিন্তু এই জমিদার বাড়ি এখন গলার কাটা কেন? আরো বিস্তারিত এ বিষয়ে জানবো। দীপক রয়েছে। পাকা বাড়ির ঠিকানা তো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বারবার তারা আবেদন করেছেন, কারণ এখন থাকতে হয় এই জায়গাটায়। কিন্তু আবাসের বাড়ি কেন পাওয়া গেল না? কি কারণে তারা তালিকায় নাম পেলেন না? দেখো, একেবারে জমিদারি চলে গেছে, কিন্তু জমিদারের তকমা রয়ে গেছে রায় পরিবারের। এমনটাই ঘটনা ঘটেছে সালানপুর ব্লকের কাল্লা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই জমিদার পরিবার এখন সে আট্টালিকা বাড়িতে না থেকে তিরপাল খাটিয়ে সেই আট্টালিকার বাড়ির পাশে তাদেরকে থাকতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে জমিদার বাড়ি, রায় পরিবারের সেই জমিদার বাড়ির ভগ্ন দশা। প্রত্যেক দিন নিয়মিত চাঙড় ধসে ধসে পড়ছে, যাতে বিপদ বাড়ছে এই রায় পরিবারের। তাই বাধ্য হয়ে পড়ে তারা তিরপাল খাটিয়ে থাকতে বাধ্য হয়। এখন যেই জমিদারি ছিল এক সময়, সেই জমিদারি না থাকলেও জমিদারের তকমা তোমাকে বলেছি যেমন রয়ে গেছে। তারা এখন দিনমজুরি করে সংসার চালায় নিজেদের, এবং আবাস যোজনায়, বাংলা আবাস যোজনায় তাদের নাম নথিভুক্ত করতে পঞ্চায়েতে গেছিল যখন, তখন পঞ্চায়েতের পক্ষ থেকে সার্ভে করা হয় এবং সার্ভেতে দেখা যায় তাদের দালান বাড়ি, দোতলা বাড়ি রয়েছে। তাই তাদের নাম নথিভুক্ত করা গেল না আবাস তালিকায়। তাই তারা আবাস, রাজ্য সরকারের যে আবাস যোজনা আছে সেই আবাস যোজনা থেকে বঞ্চিত থাকলো এবং তিরপাল খাটিয়ে প্রায় বছর 5 ধরে ঠিক একইভাবে দিন যাপন করছেন। এখন তাদের একটাই আর্জি কি এক সময় হয়তো তারা জমিদার ছিল, তাদের পূর্বপুরুষরা জমিদার ছিল, কিন্তু আজকে অবস্থার বদল হয়েছে। আজকে সেই কথা বলছিলে, এই যে জমিদারি এক সময় ছিল কিন্তু আজ দৈন দশা, কিন্তু এই গোটা বিষয়টা তো পঞ্চায়েতের জানা, তারা কি বলছে? দেখো, আমরা পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম। গোটা বিষয় পঞ্চায়েতের আধিকারিকরা জানে কি এক সময় তাদের জমিদারি ছিল, আজকে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে, সেই পরিস্থিতি নেই জমিদারদের। কিন্তু যে সরকারি নিয়ম আছে, যে দালান বাড়ি থাকলে তাদের নাম নথিভুক্ত করা যাবে না আবাস তালিকায়, তাই তাদের হাতে কিছু নেই। এই বিষয় নিয়ে পরে তারা জেলা পরিষদকে বিষয়টি জানাবে এবং আগামী সপ্তাহে কিন্তু নতুন করে তালিকা তৈরি হওয়ার কাজ শুরু হবে। সেইখানে তাদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ আবেদন করবে কাল্লা গ্রাম পঞ্চায়েত, এমনটাই আশ্বাস দিয়েছেন। এবং এই বিশেষ আবেদন করার ফলে কিন্তু নাম নথিভুক্ত হবে এবং হয়তো আগামী বছর তারা আবাস তালিকায় যে আবাস যোজনার বাড়ি রয়েছে সেই বাড়ি পাবে এবং এই তিরপাল খাটিয়ে যে কষ্ট করে দিন যাপন করতে হচ্ছে সেই দিন যাপন করতে হবে না। একদমই দীপক, মাথার উপর ত্রিপল টাঙিয়ে কোনো মতে দিন গুজরান, কিন্তু এই জমিদার বাড়ি এখন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কারণ পাকা বাড়ির ঠিকানা রয়েছে। আর তাই বারবার আবেদন করেও আবাস যোজনার বাড়ি তারা পাচ্ছেন না, তালিকায় নাম উঠছে না। টাইমে জমিদার ছিল এরা, কিন্তু এখন সেই দিন আনা দিন খাওয়া মানুষের পরিণত হয়েছে। বাড়ি আছে কিন্তু তা সত্ত্বেও ওরা তিরপল খাটিয়ে রয়েছে। কারণ একটাই, আপনি একটু দেখুন কি অবস্থা বাড়িটার, মানে ভেঙে ভেঙে। এখানে যে আমি আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, আমারই ভয় লাগছে থাকতে। দেওয়ালগুলো হিলে পড়ে আছে। বর্ষাকালে যদি বাড়িটাকে ছোঁয়া হয় তো খুব জোর একটা কারেন্টের শর্ট মারে। পঞ্চায়েতের লোক এসে গেছেন, প্রধান সাহেব নিজেও এসেছেন, ঠিক আছে, এমন নয় যে আসেননি। কিন্তু বক্তব্য এনাদের কি আপনার ওই বাড়ি আছে দোতলা। কোনো এক সময় জমিদারি থাকলেও আজ রায় পরিবারের সদস্যদের দৈন্য দশা। সরকারি প্রকল্পের বাড়ি চেয়ে আবেদন পরিবারের।
তো দালান বাড়িতে থাকার মতো যোগ্য নেই। না, ওখানে রিস্ক আছে, বাচ্চারা যেই যদি থাকে চাঙ্গর অনেকবার দুর্ঘটনা ঘটিয়েছে, ওই জন্য বাঁচতে তো হবে। হ্যাঁ, পঞ্চায়েতকে জানিয়েছি। বর্ষাকালে আরো কষ্ট, যেদিন মানে খুব জল পড়ে সেই দিন বাচ্চারা খেতে পায় না। এই আবাস যোজনা একটু আমাদেরকে ঘর করে দিক। জমিদার পরিবারের অসহায় পরিস্থিতি জানেন কল্লা গ্রাম পঞ্চায়েত প্রধান। সরকারি গেরোয়ে আবাসের বাড়ি আটকে যাওয়ার কথাও মেনে নেন তিনি। দ্রুত ব্যবস্থার আশ্বাস প্রধানের। পঞ্চায়েত থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা ব্যাপারটা জানি। ওদের সত্যি মানে যে কোন সময় কিছু হয়ে যেতে পারে। আমাদের যে ব্লক নেতৃত্ব তাদেরকে জানিয়েছি, কিছু একটা খুব তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা করবে, ওরা আশ্বাস দিয়েছে। যেহেতু ওদের বিল্ডিং তো ঠিক আছে, তো সেখানে তো নামটা নথিভুক্ত হবে না, যা গাইডলাইন আছে সেই অনুযায়ী তখন সেই সময় বাদ হয়েছিল নামটা। পুনর্বিবেচনা করব, আমাদের আবার এই এক সপ্তাহ পরে হয়তো আবার নতুন নাম রেজিস্ট্রেশন হবে। হ্যাঁ, আমাদের যে আবাস প্লাস অ্যাপটা ওটা চালু হয়ে গেছে।